কোনো বহুজাতিক সংস্থার কোনো বিজ্ঞাপন নয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের লোকসভা ভোটের প্রার্থী প্রকাশ এক রাজনৈতিক দলের। বাংলার রাজনীতিতে নয়া চিত্র তো বটেই। ব্রিগেড জোড়া র্যাম্পে এভাবেই হাঁটলেন বাংলার শাসক দলের প্রার্থীরা। যোগ বিয়োগ গুণ ভাগের জটিল অঙ্ক শেষে তৃণমূলের তালিকায় জায়গা পেলেন ২৬ নতুন। তালিকায় ৯ বিধায়ক, ২ মন্ত্রী, যুব নেতা নেত্রী, অভিনেতা, প্রাক্তন ক্রিকেটার, বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক কে নেই দেখে নিন তালিকা। লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী কোচবিহার থেকে প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। প্রকাশ চন্দ্র বড়াইক প্রার্থী হয়েছেন আলিপুরদুয়ার থেকে। নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে জলপাইগুড়ি থেকে। দার্জিলিং থেকে তৃণমূলের প্রার্থী গোপাল লামা। কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জ থেকে। বিপ্লব মিত্র প্রার্থী হচ্ছেন বালুরঘাট থেকে। মালদা উত্তরের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন শাহনওয়াজ আলী রেহান। বহরমপুর থেকে প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান। রানাঘাট থেকে প্রার্থী মুকুটমণি অধিকারী। বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয়েছে বনগা থেকে। পার্থ ভৌমিক দাঁড়াচ্ছেন ব্যারাকপুর থেকে। বসিরহাট থেকে প্রার্থী হাজি নুরুল ইসলাম। বাপি হালদারকে প্রার্থী করা হয়েছে মথুরাপুর থেকে। যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন তমলুক থেকে। কাঁথির প্রার্থী উত্তম বারিক। ঝাড়গ্রামের প্রার্থী কালীপদ সোরেন। জুন মালিয়া প্রার্থী হচ্ছেন মেদিনীপুর থেকে। পুরুলিয়া থেকে প্রার্থী শান্তিরাম মাহাতো। বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ। বর্ধমান পূর্ব থেকে দাঁড়াচ্ছেন শর্মিলা সরকার। কীর্তি আজাদ প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর থেকে। দুর্নীতির অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বিরোধীরা। নতুন মুখদের সামনে এনে বিরোধীদের অভিযোগ ঢাকার চেষ্টা তৃণমূলের। কি বলছেন নতুন প্রার্থীরা? সোজা বলে এরকম কিছু ভাবছি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে মাথায় হাত দিয়ে এটা বলেছেন যে আমিও 28 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে লড়েছিলাম, তোকেও এভাবে কিন্তু লড়তে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু টিপস দিয়েছেন। অ্যাড্রেনালিন রাশ, এত বড় একটা সুযোগ মমতাদি অভিষেকদা দিয়েছেন, ভালো লাগছে। একজন নারী, তার পাশে আমার থাকা উচিত বলে আমি মনে করি। প্রচুর ভাবে আশাবাদী, 100% আশাবাদী, ভীষণ রকম ভাবে আশাবাদী। আমি বলি 42-42, অনেকে অনেক কিছু বলতে পারেন, আমি বলি 42-42, কে কি বলছে ভাবলে হবে তো। কোথাও প্রার্থী রাজ্যের মন্ত্রী, কোথাও চিত্র তারকা, তো কোথাও বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তৃণমূলের তালিকা দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কার্যত পশ্চিমবঙ্গে তারা ঘৃণা ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে, আর আজকে নির্বাচনের আগে তাদের টেনে এনে বাইরে থেকে বহিরাগত প্রার্থী ইম্পোর্ট করতে হচ্ছে। এটা তাদের রুচির ব্যাপার। অভিনেতা অভিনেত্রী ছাড়া কেউ নেই তো কি করা যাবে? একদিকে অভিনেতা অভিনেত্রী আর অন্যদিকে মাসল ম্যান, এই তো আছে তাদের। মানুষ তো নেই যারা তৃণমূলের পার্টিটা করেছে, তৃণমূলকে যারা খাড়া করেছে, দিদিরাতে এখন ফেলে দিচ্ছে। ইউজ অ্যান্ড থ্রো, এটা দিদির রাজনীতি। এখানকার আইএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে। ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন, আপাতত ধারের কাছ থেকে নিয়ে আসছেন। নতুন ব্রিগেডে নতুন মুখে ভরা প্রার্থী তালিকা। তৃণমূলের প্রার্থীরা দাগ কাটতে পারবেন তো ভোটে? ক্যামেরা জনির সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।